সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা ফুড এন্ড অ্যালাইড সেক্টর নিয়ে আলোচনা করব। সাথে আলোচনা করব এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক ফুয়াংফুড, আরডিফুড, অলিম্পিক, অ্যাপেক্স ফুড এবং ফাইন ফুড নিয়ে। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় ইনফর্ম করছি। আমরা রিসেন্টলি একটি গ্রুপ সার্ভিস চালু করেছি, আর এই গ্রুপ সার্ভিসের মাধ্যমে আমরা ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। সো যারা যারা এই গ্রুপটিতে জয়েন করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা ফুড এন্ড অ্যালাইড এই সেক্টরটির উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে আমরা একটি স্ট্রাকচার ডেভেলপ করেছি। এই স্ট্রাকচারটি আমরা মূলত এলিয়ট ওয়েভ কনসেপ্ট থেকেই ডেভেলপ করেছি। এখানে ওয়েভ নাম্বার এ, ওয়েভ বি এবং ওয়েভ সি আমরা এক্সপেক্ট করছি আপ টু 380 পর্যন্ত ট্রাভেল করবে। আর এটি একটি এন্ডিং ডায়াগোনাল প্যাটার্ন ফর্ম করেছে। আর এই প্যাটার্নটি ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3 এবং ওয়েভ 4 এখানে আমরা ধরে নিচ্ছি কমপ্লিট করেছে, এবং ওয়েভ হয়তো 5 এখন রান করছে এবং এটি আপ টু 380 পর্যন্ত যাবে। সেক্টরটি বর্তমানে স্ট্রং একটি রেসিস্ট্যান্স ফেস করছে 284 এই এরিয়াতে এসে বারবার রিজেক্ট হচ্ছে। আর এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন আমরা লক্ষ্য করছি। আর সাথে তার কিছুটা নিচে 279-এ 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন। সো এটি চেষ্টা করছে এই রেসিস্ট্যান্স গুলোকে ব্রেকআউট করার জন্য। বর্তমানে এই সেক্টরটি স্ট্রং সাপোর্ট নিচ্ছে 260 এই জোনে এসে ভালো রকমের একটা সাপোর্ট পেয়েছে, আর এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে আর কিছুটা রেসিস্ট্যান্স ফেস করছে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে। সো এই সেক্টরটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 267, এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট লাইন। আর সেক্টরটি বর্তমানে আল্ট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে, এটি একটি ভালো দিক। তবে উইকনেস হচ্ছে এই সেক্টরের সবগুলো স্টক কিন্তু ইকুয়ালি পারফর্ম করছে না। একটি দুটি স্টক ছাড়া বাদ বাকি স্টকগুলো তেমন একটা পারফর্ম করছে না, কিংবা পারফর্ম করলেও কনসিস্টেন্সি নেই। সো ইন শর্ট, এই সেক্টরটির বর্তমানে গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 260, আর সেক্টরটি আমরা টার্গেট সেট করছি 380 পর্যন্ত ট্রাভেল করবে। এখানে রেজিস্ট্যান্স ফেস করছে 284, এই জোনটিতে এসে বারবার রিজেক্ট হচ্ছে। 284 এর উপর ঘুরে দাঁড়ালে এই সেক্টরের যে স্টকগুলো এখনো পারফর্ম করছে না, সেই স্টকগুলো পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরে যাবে বলে আমরা আশা করছি। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ফুয়াংফুড লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি রিসেন্টলি একটা হিউজ পারফরমেন্স করে আপ টু 47 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় এবং বর্তমানে কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে। এই স্টকটি এখন বর্তমানে সাপোর্ট নিচ্ছে 34.1। এখানে একটি কি সাপোর্ট, আমরা পিভট একটি লিডিং ইন্ডিকেটর, এখানে আমরা R3 একটি রেজিস্ট্যান্স ছিল। R3 এখন বর্তমানে যেহেতু এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে, এটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে, আর আমরা এটাকে একটা কি সাপোর্ট হিসেবে এখন ধরে নিচ্ছি 34.1। আর স্টকটি এই জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছে। আজকে ট্রেডিং আওয়ার শেষে আমরা লক্ষ্য করছি স্টকটি 36.2 এসে ক্লোজ করেছে। আর একটি কি রেজিস্ট্যান্স এই স্টকটির জন্য 39, এটি ব্রেকআউট করেছিল কিন্তু সাস্টেইন করেনি, আবার ব্রেকডাউন করে। এখন এটি 39 এই জোনটিকে ব্রেকআউট করার জন্য স্ট্রাগল করছে। স্টকটি যেহেতু বর্তমানে ভালো একটা ভলিউম আমরা লক্ষ্য করছি, স্টকটি হয়তো 34 এর নিচে যদি না যায়, তাহলে স্টকটি এখান থেকে আবার ঘুরে দাঁড়াবে এবং 39টি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করার চেষ্টা করবে। আর এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে আমরা আমাদের টার্গেট সেট করতে পারি 51.8, আমাদের ফার্স্ট টার্গেট হবে। যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ফেস করবে 47.4, এবং এর আগে একটি রেসিস্ট্যান্স ফেস করবে 44। এটি কিন্তু একটি সিগনিফিক্যান্ট, এই জোনে কিন্তু একটা সেল প্রেসার ফেস করবে এই স্টকটি। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি Rdfood এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু বর্তমানে ভালো একটা ভলিউমে লেনদেন হচ্ছে এবং একটা হিউজ মুভ করেছে আপ টু 62 পর্যন্ত। এটি যাত্রা শুরু করেছিল 36.3 থেকে এবং বর্তমানে একটা হিউজ প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি এবং কিছুটা কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে। স্টকটির
একটা কি সাপোর্ট লাইন হচ্ছে 48.9। এটি উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট, এবং এই সাপোর্ট লাইন যদি কোনো কারণে ব্রেকডাউন করে স্টকটি অনেক স্লো হয়ে যাবে। আর স্টকটির জন্য এখন ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে 55.3 এই জোনটিকে অতিক্রম করা, আর এই জোনটিকে অতিক্রম করলে স্টকটি আর এখন আমরা যে কি রেসিস্ট্যান্সটি লক্ষ্য করছি সেটি হচ্ছে 61 কিংবা 62। 60 থেকে আমরা 62 পর্যন্ত বলতে পারি এটি একটি ক্লাস্টার অফ রেসিস্ট্যান্স, এবং এই জোনটিতে এসে একটা মেজর চ্যালেঞ্জ ফেস করবে। এটি অলরেডি একটা অ্যাটেম্প্ট নিয়েছিল ব্রেকআউট করার, কিন্তু ব্যর্থ হয় এবং অনেকটা রিট্রেস করে। এখন আবারও এটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে 50 প্রাইস পয়েন্ট লেভেলে এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এটি হয়তো এখান থেকে আবার শক্তি সঞ্চার করে এটা আবারও একটা অ্যাটেম্প্ট নেবে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে স্টকটি একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশনে যাবে এবং সেক্ষেত্রে আমরা আপ টু 72 পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি। তবে তার আগে এখানে 55 এবং 60 এই স্টকটির জন্য মেজর চ্যালেঞ্জ। বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে। তবে কিছুটা ইনকনসিস্টেন্সি আমরা ভলিউমের মধ্যে লক্ষ্য করছি বিভিন্ন উইকগুলোতে। এটি হয়তো মার্কেট সার্কামস্টেন্সের কারণে হচ্ছে। তো এই স্টকটির ক্ষেত্রে সংক্ষেপে যেটি বলা যায়, 48 এর উপর থাকলে আমরা ট্রেডটা কন্টিনিউ করতে পারি, 49 এর উপর থাকলে 49 এর নিচে নামলে আমরা স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে। আর এখানে আমরা এই রেসিস্ট্যান্স জোনগুলোতে অ্যালার্ট থাকতে পারি, 55.5 এবং 60 এই জোনগুলোতে আমরা অ্যালার্ট থাকতে হবে। এখানে কিন্তু একটা 60 থেকে 61 একটা মেজর চ্যালেঞ্জ। এই জোনটিতে আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে, এখান থেকে রিজেকশন হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা হিউজ পারফরমেন্স আমরা লক্ষ্য করছি, আপ টু 180 পর্যন্ত এটি ট্রাভেল করে এবং এখান থেকে কিন্তু একটা বড় রকমের কারেকশন হয়েছে। স্টকটি 141 এই জোনে এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে। আর ভলিউমের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, স্টকটি কিন্তু এখন বর্তমানে 141 থেকে 45 এই জোনে এসে কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে, সেল প্রেসার অনেকটা কমে গেছে। সো এই জোনটিতে আমরা আশা করছি সাপোর্ট নিয়ে নিবে, আর এখানে যদি আরো একটু সময় নিয়ে এখানে একটা কনসলিডেশন হতে পারে 145 এই জোনটিতে এসে কিছুটা কনসলিডেশন করতে পারে এবং করে এখান থেকে একটা ইউটার্ন নেবে বলে আমরা আশা করছি। আর স্টকটি আপ টু নেক্সট যে ওয়েভটি হবে সেটি 185 থেকে 195 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। যাত্রাপথে মেজর যে চ্যালেঞ্জগুলো ফেস করবে সেগুলো হচ্ছে 158 প্রাইস পয়েন্টে একটা ভালো রকমের সেল প্রেসার ফেস করবে এবং এরপর 172 তে এসে একটা মেজর একটা সেল প্রেসার ফেস করবে। এছাড়াও 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে লাইনটি সেটি আছে 163 প্রাইস পয়েন্টে, এখানেও একটা ভালো রকমের সেল প্রেসার ফেস করবে। স্টকটি বর্তমানে 141 এই প্রাইস পয়েন্টে এসে ভালো রকমের একটা সাপোর্ট নিয়েছে, সেল প্রেসার অনেকটা কমে গেছে এবং এরপরও যদি মার্কেট সিচুয়েশনের কারণে স্টকটি ফার্দার ডাউন হয় সেক্ষেত্রে 135 হচ্ছে স্ট্রং সাপোর্ট এই স্টকটির জন্য। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি অ্যাপেক্স ফুডস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি 397 এ এসে ভালো রকমের একটা সাপোর্ট পাচ্ছে, আর স্টকটিতে আমরা লক্ষ্য করছি একটা হিউজ মানি ইনফ্লো হয়েছে। মানি ইনফ্লো যতটা হয়েছে মানি আউটফ্লো কিন্তু অনেকটা কম। সো মানি ইনফ্লো যেহেতু বেশি, এই স্টকটি হয়তো ফার্দার আরো আগাবে এবং এই স্টকটি আমরা এলিয়েট কনসেপ্ট অনুযায়ী মিনিমাম যে হোল্ড র্যালি থেকে একটা কারেকশন 38% পর্যন্ত কারেকশন হওয়ার কথা সেটি কিন্তু হয়নি। সাধারণত স্ট্রং ট্রেন্ডের ক্ষেত্রে 38%ও অনেক সময় কারেকশন দেয় না, 38%-এর কাছাকাছি এসে এখান থেকে ঘুরে দাঁড়ায়। তারপরও যদি স্টকটি আমরা ট্রেড নিয়ে থাকি 397 এর নিচে যদি যাই তাহলে আমরা স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে। সেক্ষেত্রে হয়তো 38%-এর সাইকেলটির দিকে এগিয়ে যাবে। আর এই ট্রেডটি যদি 300 এই স্টকটি যদি 397 এর উপর থাকে আমরা চাইলে ট্রেডটি কন্টিনিউ করতে পারি এবং আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি 500 লেভেলে। যাত্রাপথে এখানে একটা মেজর চ্যালেঞ্জ 455 কিংবা 56 এই জোনটিতে এসে একটা চ্যালেঞ্জ ফেস করছে, R3 একটি রেজিস্ট্যান্স এবং এখান থেকে কিন্তু একবার রিজেকশন হয়েছে। এছাড়াও এখানে ফিবোনাচি চার্টে আমরা একটি রেজিস্ট্যান্স লক্ষ্য করছি 432, এখানে একটি সাইকেল রেজিস্ট্যান্স ফিবোনাচি সাইকেল। সো এখানেও একটা রেজিস্ট্যান্স এই স্টকটি ফেস করবে। ওভারঅল এই ট্রেন্ডটি কিন্তু অনেক পাওয়ারফুল এবং এই স্টকটি হয়তো ইন ফিউচারে তার যে রিসেন্ট হাই সেটিকে ব্রেকআউট করে নিউ একটি হাই ক্রিয়েট করতে পারে।
আপাতত আমরা 500 পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি। এটি ব্রেকআউট করলে আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো একটি আপডেট দেব। ফাইন ফুড নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটি আপনাদেরকে অ্যানালাইসিস দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এই স্টকটির গন্তব্য হবে 137 থেকে 140 পর্যন্ত এই স্টকটি ট্রাভেল করবে এবং এখানে একটি ফিবোনাচি সাইকেল 161% একটি সাইকেল। স্টকটি কিন্তু রিসেন্টলি মার্কেট একটা কিন্তু ভালো রকমের কারেকশন দিয়েছে, স্টকটি কিন্তু তেমন একটা কারেকশন দেয়নি, কারণ তার এই সাইকেলটি কমপ্লিট করার আগে স্টকটি মেজর কোনো কারেকশনে যাবে না। এই সাইকেলটি কমপ্লিট করার পর হয়তো একটা মেজর কারেকশন দিতে পারে। স্টকটি যেহেতু তার অল টাইম হাই ছিল, রিসেন্ট অল টাইম হাই ছিল 99.7, সেটিকে ব্রেকআউট করেছে। এখানে এখন তার ফিবোনাচি সাইকেলের 161% সাইকেলটি কমপ্লিট করবে বলে আমরা আশা করছি এবং সেটি প্রাইস পয়েন্ট লেভেল 137.7। এরপরও যদি স্টকটি এখানে ভলাটিলিটি যদি আসে, সেক্ষেত্রে হয় এই স্টকটির এখন ফার্স্ট সাপোর্ট হবে 116 এবং এই সাপোর্টটি ব্রেকডাউন করলে স্টপ লস নিয়ে নেওয়াটাই বেটার হবে, কারণ পরবর্তী স্ট্রং সাপোর্ট হবে 99.4। সো বন্ধুরা, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এবং এই সেক্টরের 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।